এই এপিসোডে থাকছে ভেনিস থেকে বাসে ফ্লোরেন্স যাত্রা এবং ফ্লোরেন্স শহর। ভেনিস থেকে ফ্লোরেন্স, সান্তা মারিয়া ডেল ফ্লোরা অর ডুওমো, পিয়াজা ডেল সিগনোরা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেন্ট্রাল ফ্লোরেন্স। পিয়াজা ডেল রিপাবলিকা, এবং ফ্লোরেন্সের অপূর্ব সুন্দর রাস্তাঘাট। ভেনিসের হোস্টেল থেকে চেক আউট করলাম। এখন আমাকে বাস ধরে যেতে হবে পিয়াজালে রোমা। তার সামনে বাস স্ট্যান্ড আছে ত্রিনচেত্তো, ওখান থেকে ফ্লোরেন্সের বাস ছাড়বে। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি অটোমেটেড মেশিন থেকে, সেই 2 নম্বর বাস যাবে। এই যে চলে এসেছি পিয়াজালে রোমা, সেই ব্রিজ। গত 2 দিন ধরে এই ব্রিজের ওপর দিয়েই ভেনিসের আইল্যান্ডে যাচ্ছিলাম। দেখুন, শেষবারের আবার সেই দৃশ্য, অপূর্ব সুন্দর ভেনিস। ব্রিজের তলা দিয়ে ওই যে দেখুন সেই চার্চটা, আর সেই স্টিমার চলেছে ভেনিসের মেন ক্যানাল দিয়ে। এই যে ত্রনচেত্তো এসে পড়েছি, এখানে ওয়েট করছি ফ্লোরেন্সের বাসের জন্য। ত্রনচেত্তো বাস টার্মিনাস একেবারেই পিয়াজালে রোমার ঠিক সামনেই পড়ে, এটা 5 মিনিটের ডিস্টেন্স। বাস এসে গেছে, এই যে দেখুন বাসে উঠে পড়েছি। আমার বাস ফ্লিক্স বাস। বাসে এখান থেকে খুব বেশি যাত্রী উঠলো না, হয়তো রাস্তার মাঝখান দিয়ে উঠবে। এই যে দেখুন, এইটা হচ্ছে মেন ক্যানালটা অ্যাড্রিয়াটিক সিতে এসে পড়েছে, জায়গাটাকে ত্রিনচেত্তো বলে। বাস ছেড়ে দিল, এই যে চলেছে মেরঘেরে পোর্ট। এইখানেই বড় বড় ক্রুজ শিপগুলো আজকাল এসে এখানে থামে, একদম মেস্ত্রের পাশেই। এই যে আমার হোস্টেলের পাশ দিয়েই যাচ্ছি, আগে জানলে অত দূরে গিয়ে বাস ধরার কোনো মানেই হতো না, এখান থেকেই উঠতে পারতাম। এই দেখুন ভেনিস মেস্ত্রে রেলওয়ে স্টেশন, এটা মেন ভেনিসের রেলওয়ে স্টেশন। এখান থেকেই দেখলাম বেশিরভাগ লোক বাসে উঠলো, আমারও এখান থেকে উঠলে বেশি সুবিধে হতো। যাকগে, মিলান থেকে আসার সময় এই বাস স্টপেই নেমেছিলাম, কিন্তু টিকিটে যেহেতু ফ্লোরেন্সের বাস লেখা রয়েছে ত্রনচেত্তো থেকে ছাড়বে, তাই আমি আর রিস্ক নিইনি। মনে হয়েছিল একবার যে এইখানে হয়তো বাসটা থামতেও পারে, কিন্তু সে রিস্ক আর আমি নিইনি। বাস ছেড়ে দিল 6 লেন হাইওয়ে, দুপাশে সবুজ প্রকৃতি, আর ইটালির ছোট ছোট সুন্দর গ্রামগুলো দুদ্দার করে পিছন দিকে দৌড়াতে লাগলো, আর আমি ছুটে চললাম ফ্লোরেন্সের দিকে। পরে হয়তো আর সময় নাও হতে পারে, তাই ফ্লোরেন্স সম্বন্ধে 2-1 কথা এখানেই বলে নেওয়া অত্যন্ত আবশ্যক। তা না হলে ফ্লোরেন্স দেখাটা হয়তো অসম্পূর্ণ থেকে যেতে পারে। ফ্লোরেন্স আর্টিস্টদের শহর। যেরকম ভূমিকম্পের একটা এপিসেন্টার থাকে, সেরকম রেনেসিয়েন্সের এপিসেন্টার হচ্ছে এই ফ্লোরেন্স। অনেক বড় বড় শিল্পী এইখানেই জন্মেছে এবং কাজ করেছে, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, বত্তিচেল্লি, দোনাতেলো, গিবার্তি, ম্যাসাচিও, মাচিয়াভেল্লি,
লিপ্পি, বলতে বলতে গলা শুকিয়ে যেতে পারে, কেননা শিল্পীর নাম শেষ হবে না। গ্যালিলিও গ্যালিলি, দ্য ফেমাস অ্যাস্ট্রোনমার, এইখানেই জন্মেছে। ফ্লোরেন্স অফ নাইটিঙ্গেলের কথা তো আমরা সবাই জানি, ফাউন্ডার অফ মডার্ন নার্সিং। ফেমাস পোয়েট দান্তে, তিনিও ফ্লোরেন্সেই জন্মেছেন। লিসা ডেল গোকন্ডের নাম শুনেছেন কি? শোনেননি? নিশ্চয়ই তার ছবি দেখেছেন। এই ভদ্রমহিলাই হচ্ছে মোনালিসা। হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চি যাকে মডেল করে মোনালিসা ছবিটা এঁকেছিলেন, তিনিই হচ্ছেন লিসা ডেল গোকন্ড। উনিও ফ্লোরেন্সের অধিবাসী ছিলেন। তাই ফ্লোরেন্সকে অনেক সময় বলা হয় রেনেসিয়েন্স ডিজনিল্যান্ড। শহরের মাঝখান দিয়ে চলে গেছে অর্নো রিভার, আর তার দুপাশেই ফ্লোরেন্স শহর। 1300-1400 শতকে ফ্লোরেন্স অত্যন্ত সমৃদ্ধ শহর ছিল, এবং এর মেন ট্রেড ছিল হচ্ছে উল। আর সেই সময়কার প্রথম ব্যাংকিং সিস্টেম চালু হয়েছিল এই ফ্লোরেন্স শহরে, এবং সেটা এই মেদিচি ফ্যামিলির হাত ধরে, যারা রেনেসিয়েন্সের অথবা আর্টের মেন পৃষ্ঠপোষক ছিল সেই সময়। রেনেসিয়েন্স কথাটার অর্থ হচ্ছে রিবার্থ। একটা সময়, যে সময় কালচার এবং আর্টিস্টিক রিভাইভাল হয়েছিল, যেটা ফরএভার চেঞ্জ করে দিয়েছিল হিস্ট্রির পথটাকে, এবং সূচনা করেছিল ইউরোপের সমৃদ্ধির। ওই দেখুন, একটা ছোট্ট গ্রামের পাশ দিয়ে চলেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে চার্চের গম্বুজটা। সুন্দর ছোট্ট গ্রাম, পাশে একটা ছোটখাটো ইন্ডাস্ট্রিও আছে মনে হচ্ছে। যে সিটিতে এই কর্মকাণ্ড সংগঠিত হয়েছিল এবং পরবর্তীকালে সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল, সেই সিটিটার নামই হচ্ছে ফ্লোরেন্স। আর এই মেদিচি ফ্যামিলির কালেকশন থেকেই বিখ্যাত উফিজি আর্ট গ্যালারি শুরু হয়েছে। সিটি অফ আর্টিস্টস, ইউনেস্কোর একটা সমীক্ষা আছে, সেখানে বলা হচ্ছে যে পৃথিবীর যত আর্টিফ্যাক্টস আছে তার 60% হচ্ছে ইটালিতে, আর ইটালির যত আর্টিফ্যাক্টস আছে তার 50% হচ্ছে এই ফ্লোরেন্সের সংগ্রহে রয়েছে। তাই ইটালি ভিজিট করতে হলে ফ্লোরেন্স দেখা অবশ্য কর্তব্যের মধ্যেই পড়ে। পিয়ানো কোথায় আবিষ্কার হয়েছিল জানেন? এই ফ্লোরেন্সেই। আবিষ্কর্তার নাম ছিল বার্তেলোমিও ক্রিস্টোফারি, কিন্তু সেই সময় খুব একটা গুরুত্ব পায়নি। পরবর্তীকালে জার্মানিতে তার এই আবিষ্কার রিভাইভ করা হয়। দান্তে, প্যাট্রিয়ার্চ, জিওত্তো যে জমি তৈরি করেছিল, সেই জমিতেই ফসল ফলিয়েছিল লিওনার্দো দা ভিঞ্চি, বাত্তিচেল্লি, মাইকেল অ্যাঞ্জেলোরা। পুরো শহরটাই যেন একটা মিউজিয়াম। এর আনাচে কানাচে ছড়িয়ে আছে রেনেসিয়েন্সের বিভিন্ন স্মারক। রয়েছে উফিজি আর্ট গ্যালারি, পৃথিবীর একটা শ্রেষ্ঠ আর্ট গ্যালারির মধ্যে অন্যতম, যেখানে অসংখ্য মাস্টারপিস রয়েছে। আর রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর অমর সৃষ্টি ডেভিড অ্যাকাডেমিয়া আর্ট গ্যালারিতে। এদের কথা পরে বলবো। বর্তমানেও ফ্লোরেন্সের 1 নম্বর হচ্ছে লেদার। লেদার গুডস এখানে অত্যন্ত বিখ্যাত। গুচ্ছি এইখানেই
তৈরি করেছিলেন তার ফেমাস ব্র্যান্ড গুচ্চি, যেটা পৃথিবী বিখ্যাত লেদার ব্র্যান্ড। গুচ্চির হেডকোয়ার্টারও এ শহরেই। তাছাড়া পটারি, ফুড, এইসবও বিখ্যাত এখানকার। আর বিখ্যাত সান্তা ম্যারিয়া ডেল ফ্লোরা, অর্থাৎ সংক্ষিপ্তভাবে দুওমো। মিলানের দুওমো নয়, এটা হচ্ছে ফ্লোরেন্সের দুওমো। বিশাল রেড টাইলড রুফ নিয়ে দাঁড়িয়ে আছে। তৈরি শুরু হয়েছিল 1296 সালে। শুরু করেছিল ওই মেদিচি ফ্যামিলি, যারা প্রথম ব্যাংকিং সিস্টেম শুরু করেছিল, অর্থাৎ ফ্লোরেন্সের বা টোটাল ইটালির প্রথম ব্যাংকের মালিক। এবং আর্টিস্ট ছিলেন ব্রুনেশেলি। এবং 1436 সালে এটা শেষ হয়। প্রায় 140 বছর ধরে তৈরি হয়েছে। দেখতে দেখতে ঢুকে গেলাম বোলোগনায়। যদিও ওয়ার্ড ওয়াইজ বোলোগনা, কিন্তু উচ্চারণটা বেলোনিয়া, জি এর উচ্চারণ নেই। আমি এই জি এর উচ্চারণ নিয়ে প্রথম দিন ট্রেনে যখন লেক কোমো যাচ্ছিলাম তখন বিপদে পড়েছিলাম। দেখে নেবেন, এই যে পাশে বড় যে শহরটা দেখা যাচ্ছে, এটাই বোলোগনা। বিরাট শহর, এবং এদের পোর্টিকোগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। লংগেস্ট পোর্টিকো, অর্থাৎ কভার্ড ফুটপাথ, সেটা আজকের দিনে নয়, মিডিয়েভাল আমল থেকেই এই ধরনের ফুটপাথ রয়েছে। ওই যে দেখুন দূরে পাহাড়ের মাথায় একটা গির্জা টাইপের কিছু দেখা যাচ্ছে, ওই যে দূরে। পাশে বিরাট বোলোগনা সিটি বা বেলোনিয়া সিটি। তিনটে উঁচু উঁচু বাড়ি দেখা যাচ্ছে, এই যে দেখুন। বিরাট শহর, এবং এদের ফুড খুব বিখ্যাত। খাওয়া ট্র্যাডিশনাল ইটালিয়ান ফুড বেলোনিয়ার খুব বিখ্যাত। এই রিজিয়ানটা হচ্ছে এমিলিয়া রোমানিয়া রিজিয়ান, আর আমরা যাব টাস্কানি রিজিয়ানের দিকে, ফ্লোরেন্স যার রাজধানী। আমরা বাইপাস রোড দিয়ে যাচ্ছি। এই যে বোলোগনার বাইপাস রোড এটা। দূরে ওই গির্জাটা দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়। এদের বড় ফুটবল টিম আছে। ইনফ্যাক্ট আমি এসি মিলান আর বোলোগনার ম্যাচটাই বুক করেছিলাম, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের জন্য এদের ম্যাচটা ডিফার করে আগিয়ে এনেছে, ফলে আমি দেখতে পাইনি। এইদিকে দেখুন, বাদিকে বোলোগনার রাস্তাটা চলে গেল, আর আমরা সোজা চলেছি ফ্লোরেন্সের উদ্দেশ্যে। এদের যেহেতু পাহাড়ি জায়গা, ফলে প্রচুর টানেল কেটে কেটে তার ভেতর দিয়ে 6 লেন রাস্তা নিয়ে চলে গেছে। সুন্দর ইনফ্রাস্ট্রাকচার। ফ্লোরেন্স শহরের স্থাপনা হয়েছিল খ্রিস্টের জন্মের প্রায় 60 বছর আগে। রোমানরাই এর পরিকল্পনা করেছিলেন। মেনলি যারা রিটায়ার্ড সোলজার, তাদের বসতি স্থাপন করা হয়েছিল এইখানে। ফ্লোরেন্সকে অনেক নামে ডাকা হয়: ফেরেনজা, ফ্লোরেন্টিনো, ফ্লোরেন্টিনা, এটসেট্রা। এবং এটার অর্থ হচ্ছে লাকি শহর। মেদিচি ফ্যামিলি, যারা দীর্ঘদিন এই ফ্লোরেন্সকে রুল করেছে, তারাই মেনলি এখানকার আর্ট কালচারের পৃষ্ঠপোষক ছিলেন। এবং লরেনজো মেদিচি হচ্ছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার কারণ তার সময় সবচেয়ে বেশি এই আর্ট তৈরি হয়েছিল। যেমন মাইকেল অ্যাঞ্জেলো, বেলিনি, এ সমস্ত আর্টিফ্যাক্টস তার সময় তৈরি করা হয়। গাড়ির ভেতরের টেম্পারেচার দেখাচ্ছে দেখুন, 24 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা টাস্কানি রিজিয়ানে ঢুকে পড়েছি, সেটা বোঝা যাচ্ছে বাইরের প্রকৃতি দেখে। ওই যে ছোট ছোট টিলা পাহাড় আর স্ল্যান্টিং প্লেনে
চাষ হয়, প্রধানত অলিভ, হুইট আর আঙুরের চাষ। এখানকার লাল আঙুর বিখ্যাত, একটা নামও আছে স্পেশালি, স্যানজিওভেসি গ্রেপস, মেনলি লাল আঙুর, এবং সেখান থেকে তৈরি হয় ওয়াইন। এই যে দেখুন, বাসটা একটা স্টপ দিয়েছে, মাঝামাঝি পৌঁছে গেছি আমরা। এখানে স্টপ দিয়েছে রিফ্রেশমেন্ট প্লাস বাথরুম টাথরুম যাওয়ার জন্য। সামনে একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে, উপরে ছোট ছোট স্ল্যান্টিং প্লেনের মধ্যে কিছু কাল্টিভেশনও দেখা যাচ্ছে। পাহাড়, ঘরবাড়ি কি দেখা যাচ্ছে কোনো? এই যে দাঁড়িয়ে আছি এখানে, এটা আমাদের বাস নয়, এটা অন্য কোনো জায়গায় যাচ্ছে, বেনিভেন্তো, ফ্লেক্সি বাস অবশ্য, সেম কোম্পানির বাস। তলায় এসে দাঁড়িয়ে আছি। এই যে ডান দিকে স্কোয়ার মতো ওটা দেখছেন, ওটা একটা রেস্টুরেন্ট। ওইখানেই লোকজনরা সব গেছে, যারা খাবার দাবার কিনতে ইচ্ছুক তারা গেছে। আর এই যে দেখুন দূরে স্ল্যান্টিং প্লেনের মধ্যে কাল্টিভেশন হয়েছে। দু একটা বাড়িও মনে হচ্ছে দেখা যাচ্ছে ওইদিকে পাহাড়ের মাথায়। অনেক এখানে দাঁড়িয়েছে। এটা মোটামুটি ফ্লোরেন্স আর ভেনিসের মাঝামাঝি পড়ে, ওই যে দেখুন। হ্যাঁ ঠিকই তাই, দু একটা বাড়ি দেখা যাচ্ছে। হুম, দু একটা বাড়ি দেখা যাচ্ছে ওখানে। এখানকার গ্রেপস বিখ্যাত, প্লাস অলিভ অয়েল, তার সাথে হুইটও চাষ হয় এখানে। এই যে রাস্তা চলে গেছে ওই দিকেও, পাহাড়ের টিলায়। বোঝা যাচ্ছে না এত দূর থেকে এগুলো বাড়ি কিনা নাকি পাথর, বোঝা যাচ্ছে না ঠিক, অনেক দূরে। আবার বাস ছেড়ে দিয়েছে আর আবার টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, প্রচুর টানেল এখানে। দেখুন কি সুন্দর ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে রাস্তা। সামনেই একটা শহর আছে, ছোট শহর। এই একটা ব্রিজ, সুন্দর ব্রিজ, আমাদের তিস্তার ওপরে করোনেশন ব্রিজের মতো অনেকটা দেখতে। ওই সামনে দূরে একটা ছোট শহর দেখা যাচ্ছে, একটা লেকও আছে মনে হচ্ছে ওখানে। আবার একটা টানেল, প্রচুর টানেল রয়েছে এখানে। এবারে মনে হচ্ছে আমরা আস্তে আস্তে ফ্লোরেন্সের কাছাকাছি চলে এসেছি। বাড়ি ঘরদোর শুরু হয়ে গেছে, ফ্লোরেন্সের আউটস্কার্টসই হবে। হ্যাঁ, ফ্লোরেন্সে চলে এসেছি আমরা। এবারে বাসটা ফ্লোরেন্সের মেন সিটির একটু বাইরে দাঁড়াবে, ওখান থেকে আমাকে প্রথমে ট্রামে যেতে হবে, তারপরে সেখান থেকে চেঞ্জ করে বাস ধরতে হবে, তারপরে আমি হোস্টেলে পৌঁছাবো। এই এইটা ফ্লোরেন্সের আউটস্কার্টস, বড় বড় এইচটি ইলেকট্রিসিটি টাওয়ার। এই যে দূরে ফ্লোরেন্স দেখা যাচ্ছে, ফ্লোরেন্সের ঘরবাড়ি দেখা যাচ্ছে দূরে। ফ্লোরেন্সে চলে এসেছি আমরা। বাসটা সিটি সেন্টারের অনেকটা বাইরেই দাঁড়াবে, যতদূর ম্যাপে দেখেছি আর কি। সেখান থেকে কি ট্রান্সপোর্ট পাওয়া যাবে দেখতে হবে আমাকে। এই যে আমি ট্রামে উঠে পড়েছি, এখন ট্রামে করে যাচ্ছি। ট্রামে করে আমাকে সিটি সেন্টারের কাছাকাছি যেতে হবে, সেখানে নেমে তারপরে ওখান থেকে একটা বাস ধরে আমাকে হোস্টেলে যেতে হবে। প্রথমে হোস্টেলে যাব, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরোবো, দেখা যাক। এই যে দেখুন এদের ট্রাম স্টপ, ডে আন্দ্রে। বাচ্চাটা টায়ার্ড হয়ে ওই বেঞ্চের মধ্যে শুয়েই পড়েছে, মা ওকে ডাকছে ওঠার জন্য, হয়তো ওদিকে ট্রাম এসে গেছে।
সুন্দর স্টেশন, ছোট্ট ছোট্ট ট্রাম স্টেশন। কত সুন্দর ট্রাম দেখুন, আমাদের ট্রামগুলোকে এরকম করতেই পারে। Prossima fermata, Resistenza. Next stop, Resistenza. দেখুন ফ্লোরেন্সের সুবার্ব দিয়ে যাচ্ছি, ফ্লোরেন্সের আউটস্কার্টস। সুন্দর সুন্দর বাড়ি, বেশ ফাঁকা ফাঁকা শহর, সুন্দর, অনেক প্রশস্ত জায়গা, রাস্তার পাশে অনেকটা জায়গা খালি রেখে তারপরে বাড়ি, বেশ প্রশস্ত। বাড়িগুলো কিন্তু খুব বেশি উঁচু নয়, দেখুন কি সুন্দর। বড় সড়ো ট্রাম স্টেশনে এসে দাঁড়ালাম, রেজিস্ট্যান্সা স্টেশনটার নাম। ঘড়িতে দেখুন 14:22 বাজে, আবার ট্রাম ছেড়ে দিল। সুন্দর ফ্লোরেন্সের আউটস্কার্টসের লোকালিটি, প্রশস্ত সুন্দর রাস্তা। আরেকটা স্টেশন অ্যাক্রিপ্রেসি, একটা মেয়ে বসে আছে, হয়তো যে স্কুল বা কলেজের মেয়ে। ট্রাম চলেছে, বাদিকে কতগুলো অ্যাপার্টমেন্ট হাউস মনে হচ্ছে এগুলো। Prossima fermata, Federiga. Prossima fermata, Batoni. Next stop, তিনতলা বাড়ি, Batoni. বাড়ির বারান্দায় জামা কাপড় মেলা রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো মনে হচ্ছে অ্যাপার্টমেন্ট হাউস। সুন্দর প্রশস্ত রাস্তার পাশে, রাস্তায় গাছ দিয়ে ব্যারিকেড করা আছে, চকচকে একদম, কোথাও কোনো নোংরার বালাই নেই। ফ্লোরেন্সের আউটস্কার্টস দিয়ে চলেছি দেখতে দেখতে ট্রামে বসে। এইটা হচ্ছে ফ্লোরেন্সের মেন স্টেশন, মোটামুটি সেন্ট্রাল ফ্লোরেন্সের কাছাকাছি চলে এসেছি। এবার আমাকে নামতে হবে। এই দেখুন নেমে আমি একটা বাসে উঠে পড়েছি, নামার সাথে সাথেই বাসটা পেয়ে গেছি, যে নাম্বারের বাস আমাকে নিতে হবে সেই বাসে উঠে পড়েছি। এদের টিকিট না কাটলে বেশি টাকা দিতে হয়, আমাকেও দিতে হবে বেশি টাকা। এই যে হোস্টেলে চলে এসেছি, এই হোস্টেলের ব্যাপারে কিছু বক্তব্য আছে। এটা হচ্ছে আমার রুম, হোটেলের রুম। আমি অরিজিনালি হোস্টেল বুক করেছিলাম, হোস্টেলটা এই হোটেলটার ভেতরেই, এবং আমি পাসপোর্ট দিয়ে এগোডা থেকে বুক করেছিলাম। এদের কনফার্মেশনটা দিয়েছিল ইটালিয়ানে, আমি আর গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে দেখিনি, সবকটা কনফার্মেশনই ইংলিশে দিয়েছে, এটাই একমাত্র দিয়েছে ইটালিয়ানে। আমি এসে যখন রিসেপশনে দেখালাম কনফার্মেশন, তখন ও একটা সেন্টেন্স দেখিয়ে আমাকে বলছে যে এটা তো ওমেন্স অনলি ডরমিটারিতে বুক করা হয়েছে। আমি বললাম সেটা কি করে সম্ভব, আমি তো এগোডা থেকে পাসপোর্ট দিয়ে বুক করেছি, এবং এগোডায় যে ফিল আপের সময় আমি তো লিখেই দিয়েছি যে আমি মেল, সেটা কি করে আমাকে বুক করা হয়? বললো সেটা আমি বলতে পারবো না, আপনার ভুল নাকি এগোডার ভুল, আপনি গিয়ে ক্লেম করবেন। আমি সাথে সাথে এগোডাতে ওদের যে লোকাল ম্যানেজার, তাকে ইমেল করলাম, সে শুধু তার পরিবর্তে আমাকে ওদের যে পেমেন্ট করেছে সেই পেমেন্টের স্লিপটা আমাকে মেল করে দিল, আর কোনো অ্যাকশানই নিল না। এবং শুধু তাই নয়, সে আমার যে বুকিং নাম্বারটা ছিল সেই নাম্বারটাকেও ক্যান্সেল করে দিল, সো দ্যাট আমি কিছুতেই আর এগোডার সাথে যোগাযোগ করতে পারছি না। এবং আমি যে ওদের রিভিউ লিখব, সেই রিভিউটাও আমি লিখতে পারছি না। মানে বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা ট্যুরিস্ট ট্র্যাপ হবে। হোটেলটা মেইনলি দেখলাম ফাঁকা এবং বেশ কিছুটা দূরে, এবং কোনো বোর্ডারই নেই। ওরা বলছে মেল ডরমিটারি ফাঁকা নেই, ভর্তি, আপনাকে ট্রান্সফার করে দিতে পারবো না। এবং আমার টোটাল টাকাটা ওরা ফরফিট করে নিল, বুকিংটা প্লাস। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, আশেপাশে কোনো হোটেল এবং হোস্টেল নেই, বাধ্য হয়ে আমাকে ওদের হোটেলেই থাকতে হলো। 200 ইউরো
খরচ করে। অনেক ফালতু টাকা নষ্ট হলো আমার এখানে। আমি পরে অ্যাগোডার রিভিউজে গিয়ে দেখলাম যে এই হোটেল আমার আগেও অন্য বোর্ডারদের সাথে এই একই জিনিস করেছে। যাক গে, আর কি করা যাবে। চড়েছি ফ্লোরেন্সের সরু সরু রাস্তা দিয়ে, পুরনো রাস্তা। দেখুন, বোঝা যাচ্ছে যে এটা আর্মির লোকজনদের জন্য রোমানরা বানিয়েছিল। অনেকটা নর্থ কলকাতার রাস্তার ভাইব দেখা যাচ্ছে, মনে হচ্ছে নর্থ কলকাতার কোনো সরু রাস্তা দিয়ে যাচ্ছে। দেখুন, এর দরজাগুলো বিরাট বিরাট, বিশাল বিশাল দরজা। দরজাগুলো দেখুন, অদ্ভুত। এখানে কিন্তু বিল্ডিং এর হাইট রেস্ট্রিকশন আছে, টু কিপ দ্য স্কাইলাইন ইনট্যাক্ট। এখানে ম্যাক্সিমাম 6 তলা অবধি। পিয়াজালে মাইকেল অ্যাঞ্জেলো থেকে ছবি দেখলে তখন এটা বোঝা যায়। এই দেখুন, একটা বিশাল পালাজো টাইপের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে দুওমো, ফ্লোরেন্সের দুওমো। দুওমোর পেছন দিকটা এখন সন্ধ্যা হয়ে আসছে, তাই অনেকটা ফাঁকা, বন্ধ হয়ে গেছে। দুওমোর এন্ট্রান্স বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন, ওই যে ছাদে ওঠার আমার টিকিট আছে, কিন্তু সেটা 16 তারিখ। এবারে আমি 16 তারিখ পিসা যাওয়ার ইচ্ছে আছে, তাই পিসার টিকিটও কেটে ফেলেছি আমি। এদের রিকোয়েস্ট করব যদি 15 তারিখ আমাকে ঢুকতে দেয়, অর্থাৎ কালকে যদি আমাকে ঢুকতে দেয়, তাহলে আমি ছাদে উঠতে পারবো। আর তা না হলে তো এটা স্কিপ করা ছাড়া গতি নেই। কেননা পিসাটা দেখতে হবে একদম কাছে, এখান থেকে মাত্র 1 ঘন্টা। এই যে দেখুন ডুওমোর গেট, আর ওটা হচ্ছে ব্যাপটিস্ট্রি। এই যে ডান দিকের যে গোল মতো, এটা হচ্ছে ব্যাপটিস্ট্রি। দুটোই বিখ্যাত। ব্যাপটিস্ট্রিটা অ্যাকচুয়ালি ডুওমোর থেকেও পুরনো। এর দরজাটা দেখুন। ডুওমোর বন্ধ গেটের সামনে একজন গান গাইছে, এটাকে বলে বাস্কিং। ইউরোপে এই প্রথা অত্যন্ত প্রচলিত, নিজের কলাকৃতি জনগণের সামনে তুলে ধরা এবং তার বিনিময়ে কিছু রোজগার করা। দেখুন কি সুন্দর গাইছে গান। ফ্লোরেন্সের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। বাড়িগুলো দেখুন কি সুন্দর, জানলাতে কি সুন্দর গাছ লাগিয়েছে। এদের সৌন্দর্য বোধের তুলনা নেই। পাশ দিয়ে দেখুন ঘোড়ার গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে যেন সেই 1400 শতকের মাইকেল অ্যাঞ্জেলো বা লিওনার্দো দা ভিঞ্চির আমলে চলে এসেছে। ব্যাপটিস্ট্রিটা রিনোভেশনের জন্য বন্ধ আছে, আর দুওমোটা কালকে এসে রিকোয়েস্ট করব যদি আমাকে ছাদে উঠতে দেয়। তাই হাঁটতে হাঁটতে চললাম অন্যান্য সেন্ট্রাল ফ্লোরেন্সের দ্রষ্টব্য ঘুরে ঘুরে দেখার জন্য। সামনেই রয়েছে পিয়াজা ডেলা রিপাবলিকা, এবং তারপরে রয়েছে পিয়াজা ডেলা সিগনোরা। পরেরটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দুপাশে সুদৃশ্য সব দোকান, বিখ্যাত সব জামা কাপড়, জুতো বা এই ধরনের ওয়ার্ল্ড ফেমাস
যে সমস্ত ব্র্যান্ড আছে তাদেরই দোকান। ওই যে দূরে দেখা যাচ্ছে পিয়াজা ডেলা রিপাবলিকা, মেনলি একটা চত্বর। এটা কিছু বাড়িঘরদর ভেঙে বানানো হয়েছিল 1800 শতকে। এই যে দেখুন দুপাশে বসে খাওয়ার জায়গা, কাঁচ দিয়ে ঘেরা, সুন্দর দেখতে। দূরে একটা ঘূর্ণি দোলনা রয়েছে, ওটা পিকাডিলি সার্কাস লন্ডনেও এরকম দোলনা আছে। এই দেখুন ডান দিকে বসে খাওয়ার জায়গা, আর ডান দিকে একটা পালাজো রয়েছে, অর্থাৎ প্যালেস টাইপের। আর এই যে দেখুন ঘূর্ণি দোলনা, যেটা এটার একটা নাম আছে, মোস্ট প্রবাবলি কারুসে ঘূর্ণি দোলনা। এটা পিকাডিলি সার্কাসেও রয়েছে লন্ডনে। এই যে দেখুন ঘূর্ণি দোলনাটা, ঘোড়াগুলো ওঠে নামে, বিশাল চত্বর। রাত্রির বেলা এখানে লাইট টাইট জ্বলে, আরো সুন্দর লাগে দেখতে। অনেক লোক ঘুরছে। আমি এবারে চলেছি পিয়াজা ডেলা সিগনোরা দেখার জন্য। হাঁটতে হাঁটতে চলেছি, যথারীতি দুপাশে সুন্দর সুন্দর দোকান। এই বাড়িটা দেখুন কত সুন্দর, ডান দিকের বাড়িটা অদ্ভুত সুন্দর বাড়ি, পুরনো বাড়ি, কিন্তু কি সুন্দর ডিজাইন করেছে। দেখুন কত সুন্দর, সামনের মূর্তিগুলো দেখুন, মনে হচ্ছে ফ্রেম থেকে বেরিয়ে আসছে। এটা একটা চার্চ, চার্চের দরজা বন্ধ রয়েছে। পুরোনো দিনের চার্চ, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এবার সোজা হাঁটতে হাঁটতে চলেছি, সোজাই হচ্ছে পিয়াজা ডেলা সিগনোরা। ওটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে অনেক মূর্তি আছে এবং বহু পুরনো, প্রায় 1400-1500 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। হাঁটতে হাঁটতে চলেছি, রাস্তাগুলো দেখুন সব পাথর দিয়ে বাঁধানো, আর এখানে গাড়ি ঘোড়া চলে না, অনলি পেডেস্ট্রিয়ান প্লাজা। এই যে চলে এসছি, এই যে পিয়াজা ডেলা সিগনোরা। মেনলি এই যে বাদিকে ক্যাসেল টাইপের বাড়িটা রয়েছে, এইটাই হচ্ছে পালাজো ডেল ভ্যাচিও, অর্থাৎ ওয়ান টাইপ অফ কমিউনিটি হল, যেখানে বিভিন্ন পলিটিক্যাল বা অন্যান্য জিনিস কমিউনিটি লোকজন ডিসকাস করতে। পিয়াজা মানে চত্বর, দেল ইংরেজিতে দি, আর সিগনোরা হচ্ছে নাম, অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে সিগনোরা নামের চত্বর, বহু পুরনো। ওই যে দেখুন ওখানে মাইকেল অ্যাঞ্জেলোর যে ডেভিড, তার একটা রেপ্লিকা রয়েছে, অনেক ছোট। আর এই ডান দিকে যেটা রয়েছে, এটার নাম হচ্ছে লোগিয়া ডেল ল্যানজি। একটা জিনিস খেয়াল করুন, এই যে ব্রোঞ্জের মূর্তিটা, একটা মেয়ে মোবাইলে কথা বলছে, হয়তো একটু ঝাপসা। এইটা হচ্ছে লুগিয়া ডেল ল্যান্সি, অর্থাৎ এইটা প্রমাণ করা যে আধুনিকতার সাথে পুরনো জিনিসের কোনো সংঘাত নেই। ইনফ্যাক্ট পুরনোকে আঁকড়ে ধরেই আধুনিকভাবে বেঁচে থাকা সম্ভব, অর্থাৎ বাঁচা যায়, এবং সেটাই উচিত। আমরা ট্রাম তুলে দিচ্ছি, পুরনো উত্তর কলকাতার বাড়িগুলোকে ভেঙে দেশলাই বাক্সের মতো নোংরা নোংরা বাড়ি তৈরি করছি। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি, নিজেদের সংস্কৃতিকে নষ্ট করে নিজেদের আত্মবিশ্বাস, নিজেদের ইতিহাসের পায়ে কুড়ুল মারছি। এই যে দেখুন কি অসাধারণ সুন্দর মূর্তি, টোটাল জায়গাটাই মনে হচ্ছে যেন ওপেন মিউজিয়াম। এটা দেখুন, তরোয়াল নিয়ে যুদ্ধরত, এর অ্যাকশন বা ভঙ্গিমা
এক্সকুইজিট, ভীষণ সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এখানে, একেবারে ওপেন, পুরো চত্বরটাতেই তাই রয়েছে। এটা হচ্ছে নেপচুন ফাউন্টেন, বিশাল মূর্তিটা নেপচুনের মূর্তি, আর এইখান দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে জল বেরোয়, বিখ্যাত ফাউন্টেন, বহু পুরনো দিনে এটা তৈরি হয়েছে। আর এইটা হচ্ছে কসিমো মেদিচি, মেদিচি ফ্যামিলি ফ্লোরেন্সের সমস্ত যে আর্টিফ্যাক্ট সেই সময় তৈরি হয়েছিল, মাইকেল অ্যাঞ্জেলো, দা ভিঞ্চি এদের পৃষ্ঠপোষক ছিলেন আর্টের, বেলিনি, এরা মেনলি ব্যাংকার ছিলেন, প্রথম ব্যাংকার ইন ইটালি। আর এইটা দেখুন ওপরে পুরোনো দিনের বাড়িঘর, ডান দিকের বাড়িটা হচ্ছে উফিজি আর্ট গ্যালারির বাড়ি, দেখুন কত পুরনো। এইটা হচ্ছে উফিজি আর্ট গ্যালারির বাড়ি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও থাকবে ফ্লোরেন্স শহর, পন্টে ভ্যাচিও ব্রিজ, অর্নো নদী আর পিয়াজালে মাইকেল অ্যাঞ্জেলো।